আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, চমৎকার একটি বিষয়। আমি আপনি সকলেই কম বা বেশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন সময় মুসিবতে পড়ে যাই। এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে গেলে, বিভিন্ন সময় মুসিবতে পড়ে গেলে, তখন আমি আপনি এই মুসিবত বিপদ আপদ থেকে খুব সহজে কিভাবে মুক্তি পেতে পারি, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আলোচনা করব। আমলটি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কঠিন থেকে কঠিন মুসিবতে পড়ে যায় অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে কেউ যদি কোরআনে এই আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের উসিলায় তার যে কোনো সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আমলটি করাও সহজ এবং আমলটি করার দ্বারা অনেক ফায়দা। এজন্য আসুন আমরা আমলের নিয়তে এই আমলটি শুনি এবং এই আমলটি নিজেরাও করব, অপরকেও দাওয়াত দিয়ে দিব, যাতে তারাও সমস্যার সম্মুখীন হইলে কোরআনে এই আমল করে তাদের সমস্যাও সমাধান করতে পারে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমলটি দুইটি ভাবে বর্ণনা করেছেন। একটি আমল হইতেছে, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কঠিন মুসিবতে পড়ে যায়, সে যদি কঠিন বিপদে পড়ে মুসিবতে পড়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত যদি সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কোনো সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। এটা হলো একটি আমল। 2 নম্বর, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নামাজ পড়ার পাশাপাশি যদি আরো কিছু কোরআনী আমল করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দিবেন। কি সে আমল? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথমে ওযু করবে, এরপরে সালাতুল হাজতের নামাজ আদায় করবে, তার যতটুকু সম্ভব ততটুকু। 2 রাকাত পারে 2 রাকাত, 4 রাকাত পারে 4 রাকাত, 6 রাকাত পারে 6 রাকাত, 8 রাকাত পারে 8 রাকাত, এভাবে যতটুকু সম্ভব সালাতুল হাজতের নামাজ আদায় করবে। এরপরে প্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর সূরা ইখলাস, যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বিসমিল্লাহর সহিত 41 বার পাঠ করবে। এরপর এই আয়াতে কারিমা পাঠ করবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আবার বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আবার বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতে কারিমা বা দোয়াটুকু পাঠ করবে 41 বার অথবা এর চাইতে আরো বেশি চাইলেও পাঠ করতে পারেন। পাঠ করা হয়ে গেলে এরপর আল্লাহ পাকের নিকট খাস করে কান্নাকাটি করে দোয়া করবেন, আয় আল্লাহ, আপনি আমার এই সমস্যাকে সমাধান করে দেন, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আমাকে মুক্তি দিয়ে দেন। এইভাবে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ এই আমল করা দ্বারা যত বড় সমস্যা হোক, যত বড় মুসিবত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।